আজকে আমি বানাতে চলেছি কেটলির মধ্যে চিকেন বিরিয়ানি হোস্টেলে। হ্যাঁ, আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলোকে বিরিয়ানি মশলা, লাল মিরিচের মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো সব কিছু মশলা একসাথে মাংসের উপরে দিয়ে দেব। তারপরে আগে থেকে ফেটিয়ে রাখা যে টক দই আমি করে রেখেছিলাম, টক দইটা দিয়ে দেব। পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, ধনেপাতা কুচি, লেবু সব কিছু একসাথে দিয়ে দেব। তারপরে দেব পরিমাণ মতো হলুদ, তারপরে দেব পরিমাণ মতো নুন। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা মাংসর সাথে মিশে যায়, এতে স্বাদটাও আরও বেড়ে যাবে। সাথে দিয়ে দেবো একটু সাদা তেল। সব কিছুটাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। তারপরে কেটলিটাকে গরম করে নেব। কেটলিটা গরম হয়ে যাওয়ার পর ওতে দিয়ে দেবো সাদা তেল। আগে থেকে কেটে রাখা আলু নুন জলে দিয়ে রেখেছিলাম যাতে আলুটা আরও মুচমুচে করে ভাজা হয়ে যায়। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি তারপরে আলুটা তুলে নেব। এভাবে আলুটাকে ভেজে নেবেন লাল লাল করে। আগে থেকে পেঁয়াজগুলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় পেঁয়াজগুলো। আগে থেকে যদি নুন মাখিয়ে রাখা যায় পেঁয়াজগুলোকে তাহলে নরম হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। কমপ্লিট হয়ে গেছে আমার বেরেস্তা বিরিয়ানির জন্যে। এইভাবে লাল লাল করে যখন দেখবেন ব্রাউন হয়ে গেছে তখন ভেজে নেবেন। আগে থেকে যে মাখিয়ে রাখা মাংসটা রেখেছিলাম এটা এবার এই তেলের উপরে ছেড়ে দেব। ভালো করে কষিয়ে নিতে হবে, ওর সাথে আলুগুলো দিয়ে দেবেন, তাহলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে মাংসর সাথে। আমার মাংসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, যেহেতু দই দিয়েছিলাম জলটাও অনেকটা বেরিয়েছে মাংস থেকে। ওই যে তেলটা বেরিয়েছে তেলটা আলাদা করে তুলে রেখে দেব, পরে কাজে লাগবে বিরিয়ানির উপরে দেওয়ার জন্য। এরপরে সাদা জল নিয়েছি, তার উপরে সাদা তেল আর গোটা গরম মশলা, পরিমাণ মতো নুন। যখন দেখবেন জলটা গরম হয়ে টকবক করে ফুটছে তারপরে দিয়ে দেবেন ধুয়ে রাখা বাসমতি চাল। আমি আগে থেকেই বাসমতি চালটা ধুয়ে রেখেছিলাম। এভাবে একটু নাড়াচাড়া করে দেবেন নিচে যাতে না বসে যায়। ঢাকনা চাপা দিয়ে আমি এবার রেখে দেবো যতক্ষণ না ভাতটা হয়। আর হ্যাঁ, খেয়াল করে দেখবেন ভাতটা যেন বেশি না সেদ্ধ হয়ে যায়, বেশি সেদ্ধ হয়ে গেলে ঘাটা ঘাটা হয়ে যাবে। ভাতটা আমি দেখলাম যে ভাতটা আমার তো পরিমাণ মতো হয়ে গেছে, 80% করতে হবে। এবার ভাতটাকে আমি ঝরিয়ে নেব জল থেকে। জল থেকে ঝরিয়ে নেওয়ার পর ভাতটাকে পাত্রে, কিছু পাত্রে পেপার দিয়ে মেলে রাখবেন, তাহলে কী হয় ভাতটা আরও ঝুরঝুরে হয়ে যায়। পেপারটা জলটা অবজর্ব করে নেয়, তো ভাতটা আরও বেশি ঝুরঝুরে হয়ে যায়, তাতে গাঁটা গাঁটা হয়ে যায় না, ভালো মতো ঝুরঝুরে হয়।